আচ্ছা দেখো, আজকে আমরা নেক্সট পার্ট আলোচনা করব ইডিয়ম অ্যান্ড ফ্রেজের। এখানে 50 খানার মতো থাকবে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো প্রথমটা আমাদের কি আছে? প্রথমটা আছে হলো ইন্ডিয়া ওয়াজ ইন এ প্রিটি পাস মানে কি? এটা হচ্ছিল এখানকার ইডিয়ম। প্রিটি পাস মানে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, ইন ডিফিকাল্টি, ঠিক আছে? তো এটা হচ্ছিল অ্যান্সার হয়ে যাবে, ইন্ডিয়া ইজ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন ওভার দ্য কোয়েশ্চেন অফ সাইনিং দ্য সিটিবিটি, ঠিক আছে? তো সিটিবিটি সাইন করা নিয়ে ইন্ডিয়া একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। ওকে, আর ইন এ ডিফিকাল্টি, ডিফিকাল্টি আর ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পার্থক্য কি? ডিফিকাল্টি মানে এটাকে নাউন করে নেওয়া হয়েছে, আর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন মানে সিচুয়েশনটা হচ্ছিল নাউন, সেখানে অ্যাডজেক্টিভ করা করা হয়েছে ডিফিকাল্টকে। ওকে, নেক্সট নেক্সট ইজ দ্য সিনারি অফ কাশ্মীর বেগার্স ডেসক্রিপশন, মানে বিয়ন্ড ডেসক্রিপশন মানে এতই সুন্দর এরকম ব্যাপার, ঠিক আছে? বিয়ন্ড দ্য পাওয়ার অফ ডেসক্রিপশন এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? বেগার্স ডেসক্রিপশন মানে হচ্ছিল যেটাকে বর্ণনা করা যায় না, ঠিক আছে? সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। ওকে, ওকে। As a result is likely to be declared in a day or so, she is on tenter hooks, ঠিক আছে? টেন্টার হুকস মানে কি? টেন্টার হুকস মানে অ্যাংজাইটি, ঠিক আছে? অ্যাংশিয়াস সাসপেন্স, ঠিক আছে? অ্যাংশিয়াস সাসপেন্স লেখা আছে, ঠিক পড়া যাচ্ছে না, তাও আমি গেস করে করে বলে দিচ্ছি। ওকে, তারপর ইন্ডিয়া ইজ এ it is a pity that our politicians are more interested in loaves and fishes, ঠিক আছে, than with the uplift of the poor. ওকে, তো লোভস এন্ড ফিশেস মানে মেটেরিয়াল বেনিফিট। ওকে, তো ওয়ার্ল্ডলি বেনিফিট হয়ে যাবে এটার অ্যান্সার। মেটেরিয়াল বেনিফিট হচ্ছিল, আমি আমার মুখস্থ আছে বলে আমি বললাম, ঠিক আছে? তো সেটাও থাকতে পারে অপশনে, মেটেরিয়াল বেনিফিটস, ঠিক আছে? তার eloquent lamentation regarding the fate of the flora and fauna are certain to be rendered as a cry in wilderness, ঠিক আছে? কেন আমার ভালো লাগে এই বইটাকে? কারণ কি, এই বইটায় যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে দুখানা সিনোনিম যেটা পরীক্ষায় এসছে, তার ইয়ে দেওয়া আছে। ইলোকুয়েন্ট মানে হচ্ছিল বাকপটু, ঠিক আছে? তার মানে হু স্পিক্স ক্লিয়ারলি অ্যান্ড মানে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, ঠিক আছে? তো সেটা হচ্ছে ইলোকুয়েন্ট। ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন হচ্ছে নাউন করা হয়েছে কি ল্যামেন্ট, আসল কথা হচ্ছে ল্যামেন্ট, যেটা হচ্ছে ভার্ব। ল্যামেন্ট মানে হচ্ছিল আক্ষেপ করা, ঠিক আছে? তো আক্ষেপ করা হচ্ছিল কিসের সমান? এই ফ্লোরা এন্ড ফনা নিয়ে, মানে হচ্ছিল গাছ, গাছ, সবুজ হারিয়ালি, এইসব নিয়ে আক্ষেপ করা হচ্ছিল। ক্রাই ইন দা ওয়াইল্ডারনেস মানে যার কোনো লাভ নেই, ঠিক আছে? ক্রাই ইন ভেন, ঠিক আছে? কারণ কি, এমনিতেও কাটা হচ্ছে, ভবিষ্যতেও কাটা হবে, তোমার আমার দুঃখ করাতে কিছু থোড়ি না যায় আসে। নেক্সট নেক্সট ইজ ইন্ডিয়া ক্যারিড দ্য ডে। ক্যারিড দ্য ডে মানে হচ্ছিল উইন, ঠিক আছে? আর বাইট দ্য ডাস্ট মানে হচ্ছিল লুজ। দুটোই আলাদা আলাদা বলে দিলাম। এখানে আছে কি ক্যারিড দ্য ডে, ক্যারিড দ্য ডে মানে হচ্ছিল উইন, আর বাইট দ্য ডাস্ট আমরা এর আগে পড়েছি, সেটা মানে হচ্ছিল লুজ। ওকে, তারপর in modern democratic society, lynch law seems to have become a common feature in almost all the spheres of life, ঠিক আছে? লিঞ্চ ল মানে হচ্ছিল মানুষের দ্বারা তৈরি করা ল, ঠিক আছে? যে মব লিঞ্চিং কথাটা তোমরা শুনে এসছো, ঠিক আছে? মব লিঞ্চিং মানে কি? মানে হচ্ছে মানুষই মানুষকে ধরে মেরে ফেললো, ঠিক আছে, অত্যাচার করে। তো এটা হচ্ছে মেরে ধরে, ইট মেরে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে মেরে তো মেরে ফেললো, দ্যাট ইজ মব লিঞ্চিং। ওকে, তো এখানে কি, এটার মানে কি ল অফ দ্য মব, মানে ল অফ দ্য ল্যান্ড নয়, ঠিক আছে? ল অফ দ্য কনস্টিটিউশন নয়, যেটা অনুযায়ী আমাদের কোর্ট চলে। মানুষ দেখলো এ এ হচ্ছিল ডাইনি, তো একে হচ্ছিল ধরে মেরে ফেললো, গ্রামে এরকম হয়। তো সেটা হচ্ছিল মব লিঞ্চিং। আর লিঞ্চ ল মানে হচ্ছিল ল বাই দ্য মব, ঠিক আছে? মানুষের দ্বারা তৈরি আইন, মানে যেটা যেটা কোনো আলটিমেটলি কোনো আইনই নয়, রাইট? নেক্সট, ইন্ডিয়া মাস্ট নট এক্সপেক্ট এনি সুপার পাওয়ার অ্যাট দ্য বেক অ্যান্ড কল অ্যাট দ্য টাইম অফ অ্যাটাক। আচ্ছা, অ্যাট দ্য বেক অ্যান্ড কল এটা হচ্ছিল আমাদের ইডিয়াম। অ্যাট দ্য বেক অ্যান্ড কল মানে হচ্ছে রেডিমেড পাবে না কোনো কোনো সুপার পাওয়ারকে যখন অ্যাটাকের সময় আসবে, ঠিক আছে? মানে এরকম কোনো হেল্প আসবে না আমাদের কাছে যে সুপার পাওয়ার, আর আমাদের রেডিমেড আমরা বলছি আর সে চলে আসছে আমাদের হেল্প করতে। তো অ্যাট দ্য সার্ভিস এরকম কেউ থাকবে না, ঠিক আছে? তো বেক অ্যান্ড কল মানে হচ্ছে রেডিমেড, মানে হচ্ছে রেডিমেডও থাকে, অ্যাট দ্য সার্ভিসও থাকে, মানে একদম তৈরি এরকম, ঠিক আছে? নেক্সট নেক্সট ইজ the principal proved to be a wet blanket. A wet blanket মানে হচ্ছে discourage from enjoying, ঠিক আছে? যে হচ্ছিল ডিসকারেজ করে এনজয় করা থেকে। তারপর in a parliamentary democracy the prime minister is at the helm of national affairs, ঠিক আছে? is at the helm তার মানে কি, in the main position, in the top position, is
অ্যাট দ্য হেলম অফ ন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা হচ্ছিল আমাদের ইডিয়াম। তারপর দ্য অ্যারাইভাল অফ মাদার ইন ল ইন দ্য ফ্যামিলি প্রুভড এ রিফট ইন দ্য লুট। রিফট ইন দ্য লুট মানে হচ্ছিল কোন একটা ডিসহারমোনি, মানে কোয়ারেল সৃষ্টি করলো। তো ব্রট অ্যাবাউট ডিসহারমোনি, ঠিক আছে, যেটা হচ্ছিল সমস্যা সৃষ্টি করলো শাশুড়ির আগমন। তারপর ফেমা ইজ এ লিটল হার্ড অফ হিয়ারিং। এ লিটল হার্ড অফ হিয়ারিং মানে কি, একটু কম শোনে, ঠিক আছে, তো ডিফ হয়ে যাবে মানে বধির, যে শুনতে পায় না, রাইট। তারপর the statement made by Pakistan about Kashmir problem was gall and wormwood to every Indian. গল and wormwood মানে হচ্ছিল যেটা রাগের সৃষ্টি করে, যেটা বাজে কথা, যেটার কোনো সিগনিফিকেন্টই হয় না, ঠিক আছে, তো a source of anger, right? তারপর ইউ ক্যান নট হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু। তার মানে কি, তুমি এরকম হতে পারে না যে তুমি ঠিক করলে যে এটা হবে, আবার তুমি হচ্ছিল সেটাই গেলে না, ঠিক আছে, তুমি দুরকম ভাবে তৈরি করতে পারো না। মানে ধরে নাও এরকম কেউ করে যে দুরকম ভাবে অ্যাডভান্টেজ নেয়, লাইক এরকম যে কোনো একটা জায়গায় কাজ করছে, আবার সেই কাজটাকে ফাঁকি মেরে অন্য কাজ করছে, ঠিক আছে, তো দ্যাট ইজ, তুমি দুটো জায়গার কাজ করতে পারো না একসাথে। ওকে, তো এটা হচ্ছিল কি হবে, হ্যাভ ইট বোথ ওয়েজ, ঠিক আছে, তুমি দু রকম সুবিধা নিতে পারো না। তুমি পলিটিশিয়ানও হয়ে গেলে, আবারও তুমি চাকরিও করছো, তোমাকে চাকরি ছেড়ে পলিটিক্স জয়েন করতে হবে, রাইট। তারপর হি ইজ অ্যান ইলোকুয়েন্ট স্পিকার অ্যান্ড ইজ নেভার অ্যাট এ লস ফর এ সুইটেবল ওয়ার্ড, ঠিক আছে, হি ইজ অ্যান ইলোকুয়েন্ট স্পিকার, আমি যেটা বলছিলাম যে বাকপটু মানে হচ্ছিল খুব সুন্দর কথা বলে, অ্যান্ড ইজ নেভার অ্যাট এ লস ফর সুইটেবল ওয়ার্ড, তার মানে কি সে কখনো এরকম তার ওয়ার্ডের অভাব পড়ে না, কিছু বলতে পারছে না মনে করে করে বলছে, এরকম কখনো হয় না। তো কোনটা আছে আমাদের, অ্যাট এ লস, অ্যাট এ লস মানে হচ্ছিল ইন এ ফিক্স, টু বি কনফিউজড, ঠিক আছে, টু বি কনফিউজ, সে বোকা হয়ে যায় না বা সে কনফিউজড হয়ে যায় না যে কি বলবে এরপরে। ওকে, তারপর হি ইজ অ্যাকিউজড অফ সিটিং অন দ্য ফেন্স। সিটিং অন দ্য ফেন্স মানে হচ্ছিল নট টু কমিট ওয়ানসেলফ, ঠিক আছে, মানে ধরে নাও তুমি ধরো হচ্ছিল একজন দুজন বন্ধু আছে, তিনজন বন্ধু আছে ধরে নাও, একজন হচ্ছিল পুলিশ, আরেকজন হচ্ছিল ডাক্তার। এবার 3 নম্বর বন্ধু, দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, ডাক্তার ভার্সেস পুলিশ। এবার 3 নম্বর বন্ধু ভাবছে আমি যদি এর দলে যাই তাহলে আমি তো মেডিকেল অ্যাটেনশন পাবো না ডাক্তারের কাছ থেকে, আবার ভাবছে যদি আমি ডাক্তারের দলে যাই তাহলে হচ্ছিল আমি তো প্রবলেমের সময় পুলিশের কাছ থেকে হেল্প পাবো না, তো সে চুপচাপ থাকে। তো এটা কি হবে, অবজার্ভিং দ্য সিন অ্যান্ড নট টু কমিট ওয়ানসেলফ, এটা থাকে পরীক্ষায়, নট টু কমিট ওয়ানসেলফ, কোনো দিকে কমিট করা নয়, ঠিক আছে, আমি না তো এই দিকে যাচ্ছি না তো ওই দিকে যাচ্ছি, রাইট। নেক্সট, নেক্সট ইজ মোহন ওয়াজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন লাভ, ঠিক আছে, তার মানে ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছিল এক্সেসিভলি, মানে জল মাথার ওপরে চলে গেছে, মানে অতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে, তো হেড অ্যান্ড ইয়ার্স ইন লাভ। তারপর দিস রেগুলার অ্যাবস্টিনেন্স ইজ এ ব্যাড বিজনেস, মানে রেগুলার যেই অমনোযোগিতা, এটা একটা খুব বাজে ব্যাপার, সিন্স নো ওয়ার্ক ইজ বিং কমপ্লিটেড, কোনো জিনিসই কমপ্লিট হচ্ছে না, রাইট। তো ইজ এ ব্যাড বিজনেস মানে হচ্ছিল আনফরচুনেট ইভেন্ট, ঠিক আছে, যেটা হওয়া উচিত নয়। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ উইশ টু ট্রেড অন দ্য, হোয়াই ডু ইউ উইশ টু ট্রেড অন দেয়ার টোজ, ঠিক আছে, ট্রেড অন দেয়ার টোজ মানে কি, কাউকে বিরক্ত করা, রাইট, বিরক্ত করা, ট্রেড অন দ্য টোজ, টোজ, তো টু গিভ অফেন্স টু দেম, টু ফলো দেম গ্রাজুয়ালি, তারপর টু দেম কিক বাই দেম, টু ট্রিট দেম ইনডিফারেন্টলি, টু গিভ অফেন্স, তাদেরকে বিরক্ত করা, ঠিক আছে, ঝামেলা করা, এটা হচ্ছে ট্রেড অন দ্য টোজ। তারপর the people were all agog, all agog মানে হচ্ছিল at the airport, at the arrival of blah blah blah, ঠিক আছে, তো all agog আসল কথা হচ্ছিল all agog মানে হচ্ছিল in a state of excitement, ঠিক আছে, all agog মানে হচ্ছিল উত্তেজিত থাকা, ঠিক আছে, আনন্দে থাকতে পারে, দুঃখে থাকতে পারে, সমস্যায় থাকতে পারে, তো উত্তেজিত, ঠিক আছে। তারপর on the side of the thieves in the night my neighbor developed cold feet and could not even raise his voice, ঠিক আছে, cold feet মানে হচ্ছিল
মানে ভয়তে সিটিয়ে যাওয়া, ঠিক আছে? তো এটা কি হবে? টু শো ফ্রাইটেন, কোথায় আছে ফ্রাইটেন? ফিল ফ্রাইটেন, ঠিক আছে? ফিল ফ্রাইটেন। তারপর যে অ্যাফ্লিক্টেড, তার আগেরটা দেখো, এই ওয়ার্ডটাও খুব ভালো, অ্যাফ্লিক্টেড উইথ কোল্ড, ঠিক আছে? তার মানে কি ঠান্ডায় জর্জরিত থাকা, ঠিক আছে? এই জর্জরিত মানে হচ্ছে অ্যাফ্লিক্টেড। ওকে, নেক্সট। মাই ফ্রেন্ড গট দ্য স্যাক ফ্রম হিজ ফার্স্ট জব। গট দ্য স্যাক মানে হচ্ছে হলো ওয়াজ ডিসমিসড। হেড রোল মানে হচ্ছিল কিন্তু ডিসমিসড। পিঙ্ক স্লিপ মানে হচ্ছিল ডিসমিসাল লেটার, ঠিক আছে? পিঙ্ক স্লিপ, হেড রোল, তারপর স্যাক, গট স্যাক, ঠিক আছে? তারপর আওয়ার ফোর্সেস মেড এ মিনসিমেন্ট, ঠিক আছে, অফ দ্য এনিমি। মিনসিমেন্ট মানে হচ্ছিল, মিনসিমেন্ট এক ধরনের না আচার টাইপের জিনিস হয়, ঠিক আছে? দেখে নেবে গুগল করে মিনসিমেন্ট, ঠিক আছে? জিনিসপত্র দিয়ে বানায়, মিষ্টি মিষ্টি জিনিস। হ্যাঁ, তো ম্যাডাম ইনস্টিমেন্ট মানে হচ্ছিল ওই হিন্দিতে বলে না আচার বানা দেনা, ঠিক আছে? তো মানে হচ্ছিল একদম ডেস্ট্রয় কমপ্লিটলি, ম্যাডাম ইনসিমেন্ট। ওকে, আবার আওয়ার ফোর্সেস ডেস্ট্রয়েড কমপ্লিটলি দ্য এনিমি, ঠিক আছে? মানে কমপ্লিটলি ডেস্ট্রয়েড দ্য এনিমি, এটাই বলতে চাইছে। তারপর দে হ্যাভ ডিসাইডেড টু গো হ্যান্ড ইন হ্যান্ড ইন দিস বিজনেস। মানে হচ্ছিল তারা ঠিক করেছিল যে তারা একসাথে চলবে, ঠিক আছে, এই বিজনেসে। তো ওয়ার্ক ইন কম্পিটিশন, কিপ প্যারালাল অ্যাকাউন্টস, মুভ ইন ইউনিসিয়ন ইউনিসন, ঠিক আছে, আর মেক জয়েন্ট ভেঞ্চার উইথ আদার্স, ঠিক আছে? তো হ্যান্ড ইন হ্যান্ড ইউনিসনও হতে পারে, কিন্তু আমি এটা করছি কারণ কি এটা দেখতে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে। কি বিজনেসে জয়েন্ট ভেঞ্চারে যাবে, সে একসাথে একা কাজ করবে না, দুজনে মিলে কাজ করবে, রাইট? নেক্সট, কোয়ালিটিজ অফ ক্যারেক্টার আর অ্যাট এ ডিসকাউন্ট ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে? ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আজকালকার ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যে কোয়ালিটি আছে অফ ক্যারেক্টার অ্যাট এ ডিসকাউন্ট মানে হচ্ছিল সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বা ডিগ্রেড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কি হবে? আউট অফ কোয়েশ্চেন, আনসুইটেবল। Qualities of character are dash in material world. At a discount, not in demand, at a disadvantage. At a discount মানে কি আমি বললাম যে আজকালকার দিনে অত ইম্পর্টেন্ট নয়, মানে নিম্নমানের লোকও আজকাল বেঁচে আছে খুব আরামসে। নট ইন ডিমান্ড, নট ইন ডিমান্ডই করে দাও, ঠিক আছে? নট ইন ডিমান্ড মানে হচ্ছিল কি যে অত কেউ পোছে না, ঠিক আছে? তুমি ভালো লোক নাকি খারাপ লোক সেটা কোনো ব্যাপার করে না, আজকাল সবাই এক্সিস্ট করে একসাথে। ওকে, নেক্সট। নেক্সট ইজ হ্যাং টুগেদার। এবার শুধুমাত্র ওয়ার্ডটা আছে, ঠিক আছে, শুধুমাত্র ইডিয়ামটা দেওয়া আছে। তো হ্যাং টুগেদার মানে হচ্ছিল কনফার্ম ইচ আদার, মানে কি একে অন্যের সাথে একসাথে থাকা, ঠিক আছে? একসাথে থাকা, এক মতে, কোনো মতবিরোধ না হওয়া, সেটা হচ্ছিল হ্যাং টুগেদার, রাইট? নেক্সট, হার্ড বয়েলড। হার্ড বয়েলড ক্রিমিনাল এরকম বলা হয়, তার মানে হার্ডেন্ড ক্রিমিনাল, রাইট? মানে যে কঠোরতম, এরকম কঠোরতম ক্রিমিনাল, যে ভেঙে পড়ে না জেরার মুখে, ঠিক আছে? তো হার্ড বয়েলড। নেক্সট, গেট এ কোল্ড ফিট। গেট এ কোল্ড ফিট মানে হচ্ছে অ্যাফ্রেড, টু বি অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড। এক্ষুনি একটা বললাম না, গেট এ কোল্ড ফিট, ঠিক আছে? তো কোল্ড ফিট মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, তো দ্যাট ইজ অ্যাফ্রেড অফ সামথিং, ঠিক আছে? তারপর মেক নো বোনস অ্যাবাউট। মেক নো বোনস অ্যাবাউট মানে হচ্ছে হলো উম, কোনো আহ, কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পারা, ঠিক আছে? এটা হচ্ছিল ব্যাপার। টু মেক নো এফোর্টস, টু অ্যাডমিট সামথিং রেডলি, টু ক্রিয়েট নো হিন্ড্রেন্স, টু মেক এ ফাস। মেক নো বোনস অ্যাবাউট মানে হচ্ছে টু মেক এ ফাস। তার মানে কি, মেক এ ফাস মানে হচ্ছিল কোনো একটা ঝগড়া তৈরি করা, তার মানে কি কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পারে, এটাই হয়ে যাবে, ঠিক আছে? তো একটুখানি যেগুলো ক্রিটিক্যাল অপশন আছে না, সেগুলো একটু ভালো করে ভাবতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তারপর আর এখানকার অপশনগুলো যথেষ্ট কঠিন দেওয়া আছে এবং যথেষ্ট ক্লোজ ক্লোজ দেওয়া আছে, তো ওই জন্য বার করা একটুখানি সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর টার্ন আউট ক্র্যাবস। টার্ন আউট ক্র্যাবস মানে কি সফল না হওয়া, রাইট? এন্ড ইন ফেলিয়ার। ওকে, ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছিল ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছিল ওয়ান ইজ এগেইনস্ট রিলিজিয়ন, মানে হচ্ছিল রিলিজিয়াস বিলিফের এগেইনস্টে, ঠিক আছে? যে উল্টো পাল্টা কথা বলে ঠাকুর ঠাকুরের সম্পর্কে, সেটা তুমি নাই মানতে পারো, বাট ইউ কান্ট, ইউ আর নট অ্যালাউড টু সে এনিথিং এগেইনস্ট এ স্পেসিফিক রিলিজিয়ন অর রিলিজিয়ন্স, ঠিক আছে? তো সে যে হচ্ছিল উল্টো পাল্টা কথা বলে তাকে বলা হয় ডেভিলস অ্যাডভোকেট, রাইট? নেক্সট, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য সি। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য সি মানে হচ্ছিল একদিকে জলে, জলে কুমির ডাঙায় বাঘ, এটা হচ্ছিল ডেভিল, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য সি।
ইন এ ফিক্স মানে ঠিক করতে না পারা যে আমি জলে যাব নাকি ডাঙায় থাকবো। ওকে, নেক্সট। ডান্স অ্যাটেন্ডেন্স আপন, ঠিক আছে, তার মানে কি কাউকে তোষামত করা। তোষামত করা মানে কি, টু ফ্ল্যাটার। ডান্স অ্যাটেন্ডেন্স আপন, ঠিক আছে। তো তার মানে হচ্ছিল তোষামত করা। আচ্ছা, যদি তোষামত এখানে যদি ফ্ল্যাটার না থাকতো তাহলে একটু অ্যাটেন্ড আপন করতাম। অ্যাটেন্ড আপন মানে কি, কোনো একটা ওয়েটার এসে তোমার বিল নিচ্ছে, অর্ডার নিচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাটেন্ড আপন। এটাকে বলা হয় অ্যাটেন্ড আপন। তো একটু ফ্ল্যাটার না থাকলে কিন্তু অ্যাটেন্ড আপন হয়ে যেত, ঠিক আছে। তো ওই জন্যই বলছি যে এখানকার অপশনগুলো একটু টাফ আছে। তারপর গো অ্যাবেগিং। গো অ্যাবেগিং মানে হচ্ছিল গোইন ভেল, ঠিক আছে, মানে হচ্ছিল ব্যর্থ হওয়া, ব্যর্থ। এক্ষুনি পড়লাম না একটা ক্র্যাপ, ঠিক আছে, টার্ন আউট ক্র্যাপ। গো অ্যাবেগিং মানে হচ্ছিল গোইং ভেন। এই গালা ডে হচ্ছিল এ ডে অফ মেরি মেকিং, ঠিক আছে। তারপর গো হট অ্যান্ড কোল্ড মানে হচ্ছিল, গো হট অ্যান্ড কোল্ড মানে হচ্ছিল দুরকম পরিস্থিতিতে, মানে হঠাৎ করে দুরকম চেঞ্জ হয়ে যাওয়া, এক সময় ভালো কথা এক সময় খারাপ কথা বলছে। তো এটা কোনটা হতে পারে, গেট অ্যাংরি, গেট ইরিটেটেড, তারপর গেট আউট অফ কোল্ড, এটা তো হবেই না, গেট আউট অফ কোল্ড, ঠিক আছে। তো সাডেন ফিলিং অফ ফিয়ার অ্যান্ড এংজাইটি। দেখো, গো হট অ্যান্ড কোল্ড মানে হচ্ছিল দুই মুহূর্তে দুরকম কথা বলা, এক সময় ভালো এক সময় খারাপ, ঠিক আছে। তো গেট অ্যাংরি কি আমরা বলতে পারি এটা, হঠাৎ করে শান্ত ছিল হঠাৎ করে রেগে গেল, তো গেট অ্যাংরি বললাম, ঠিক আছে, সেরকম ভাবে ভেবে। তারপর গ্রিড আপ ওয়ান্স, ও ওয়ান্স লায়ন লোনস, ঠিক আছে। গ্রিড আপ ওয়ান্স লোনস মানে হচ্ছে কোমর বাঁধা, ঠিক আছে। গেট রেডি ফর দ্য হার্ড ওয়ার্ক, এটা লোনস, তার মানে হচ্ছে কোমর বাঁধা। তো গেট রেডি ফর দ্য হার্ড ওয়ার্কও থাকতে পারে, গেট রেডি ফর দ্য জবও থাকতে পারে, ঠিক আছে। তারপর পকেট অ্যান্ড ইনসাল্ট মানে হচ্ছিল কোনো টু শো নো রিয়াকশন, ঠিক আছে। তো এখানে কি আছে, বিয়ার ইনসাল্ট উইদাউট প্রোটেস্ট, ঠিক আছে। তো কোনো একটা পকেট অ্যান্ড ইনসাল্ট মানে একটা ইনসাল্ট তুমি নিলে, নিয়ে পকেটে রেখে দিয়ে ভুলে গেলে, ঠিক আছে, তো তুমি রিয়াক্ট করলে না। বিয়ার ইনসাল্ট উইদাউট প্রোটেস্ট মানে সওয়া ইনসাল্ট, বিয়ার মানে হচ্ছে সওয়া, কোনো অপমান, কোনো প্রোটেস্ট ছাড়াই, রাইট। তারপর ইন এ প্রিটি পাস, ইন এ প্রিটি পাস মানে হচ্ছিল একটা ডিফিকাল্ট সিচুয়েশনে চলে আসা, ইন এ প্রিটি পাস, রাইট। স্মল টক, স্মল টক মানে হচ্ছিল গসিপ, ওকে, গসিপ। তারপর প্লাউ এ লোনলি ফারো, প্লাউ এ লোনলি ফারো মানে হচ্ছিল সিঙ্গেল হ্যান্ডেডলি কোনো কাজ করা, ঠিক আছে, মানে একাই কোনো কাজ করা, তাকে বলা হয় প্লাউ এ লোনলি ফারো, রাইট। রাব শোল্ডার্স উইথ, রাব শোল্ডার্স উইথ মানে হচ্ছিল কোয়ারেল, ঠিক আছে। কাম ইন কানেক্ট উইথ, কোয়ারেল উইথ এ পার্সন, রাব শোল্ডার্স অফ সামওয়ান। দেখো এরকম উল্টো পাল্টা জিনিস তো কয়েকটা লেখা থাকবে, তো সেগুলো প্রথমে বাদ। হ্যাভ এ কজ টু ফাইট, রাব শোল্ডার উইথ, এটা মানে হচ্ছিল কোয়ারেল উইথ পার্সন, ঠিক আছে, কোনো মানুষের সাথে ঝগড়া করা, ওকে। রান দ্য গানলেট, ফেস ক্রিটিসিজম, রাইট। ফেস ক্রিটিসিজম, রান দ্য গানলেট মানে হচ্ছিল কোনো একটা ক্রিটিসিজম হজম করা। তুমি ধরো কোনো একটা উল্টোপাল্টা ভুল কাজ করে ফেলেছো, তোমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, সেটা হজম করা, দ্যাট ইজ রানিং দ্য গানলেট, ওকে। আর রেস্ট অন ওয়ান উডস মানে হচ্ছে টু টেক রেস্ট আফটার ওয়ার্কিং লং, টায়ার্ড অফ ওয়ার্কিং, রেস্ট উইথ উডস, টায়ার্ড অন বোটিং। তাহলে কি হবে, কোনো একটা কঠিন কাজ করার পর স্যাটিসফাইড হয়ে যাওয়া, ঠিক আছে, যে ঠিক আছে চলো অনেক কাজ করে নিচ্ছি, এবার একটু রেস্ট নিতে হবে, দ্যাট ইজ রেস্ট অন ওয়ান ওডস। তারপর অন দ্য কার্ডস মানে হচ্ছিল, অন দ্য কার্ডস মানে হচ্ছিল লাইকলি টু হ্যাপেন, কোন একটা জিনিস অন দ্য কার্ডস আছে। যেমন, যেমন ধরে নাও, আমি বলছি যে সামনে তৃণমূল বা বিজেপি ইয়ে কি বলে ভোট হচ্ছে, তো তৃণমূল বিজেপি জেতা তো শুধু সময়ের অপেক্ষা, তো এই সময়ের অপেক্ষা যে যেটা ধরবে, ঠিক আছে। তো ধরে নাও তুমি যেটা ধরবে যে এ জেতা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, ঠিক আছে। তো এই অন দ্য কার্ডস মানে হচ্ছিল এটা তো হবেই। তারপর জয়েন দ্য মেজরিটি মানে হচ্ছে টু ডাই, ঠিক আছে, জয়েন দ্য মেজরিটি। আর কিক দ্য বাকেট মানেও টু ডাই, ঠিক আছে, কিক দ্য বাকেট, জয়েন দ্য মেজরিটি, ওকে। তারপর ওয়াশ ডার্টি লাইনেন ইন দ্য পাবলিক, তার মানে হচ্ছিল কোন একটা সিক্রেট সেটাকে ওপেন করে দেওয়া, টু মেক পার্সোনাল কোয়ারেলস পাবলিক, পাবলিক করে দেওয়া, রাইট। তারপর অ্যাট 11th আওয়ার মানে হচ্ছিল একদম শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট আওয়ার, ওকে, অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম, হ্যাঁ অ্যাট দ্য লাস্ট আওয়ারই ঠিক আছে, দ্য লাস্ট একই তো মানে দাঁড়াচ্ছে, ঠিক আছে, অ্যাট দ্য একদম শেষ মুহূর্তে, ঠিক আছে, অ্যাট দ্য লাস্ট আওয়ার। তারপর আজ আনস্টেবল মানে টু রিমুভ অ্যান ইভিল, ঠিক আছে, আজ আনস্টেবল তার মানে কি কোনো একটা বাজে জিনিস আছে সেটাকে রিমুভ করে দেওয়া, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে বাজে জিনিসকে রিমুভ করে দেওয়া। তারপর অ্যাট দ্য হেলম অফ, অ্যাট দ্য টপ,
অফ অ্যাট দ্য মেইন সিচুয়েশন, ঠিক আছে? হেলম অফ মানে একদম আসল যখন ক্রাঞ্চ আসবে তখন, সেই মুহূর্তে, ঠিক আছে? অ্যাট দ্য মেইন সিচুয়েশন। তো 25টা হয়ে গেছে আর আগের 25টা, তো এখানে 50 খানা হয়ে গেল। তো আজকে এই অবধি থাকবে, কারণ কি 50 খানার বেশি করলে একটু সমস্যা হয়ে যায় করতে। তো সারা সপ্তাহ ধরে তোমাদের কাজ হবে শুধু এই 50টা মুখস্থ করা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।